মাইকে একটু বলি, পরে তোমাদের প্রশ্ন উত্তর দেবো না এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার। আমার এখনো ঘুম কাটেনি, কারণ আমি 16 দিন পরে কালকে আসছি লন্ডন থেকে। আপনারা জানেন যে আমার লন্ডনের শো ছিল, বাংলাদেশি ফেস্টিভ্যাল লন্ডন। সিঙ্গার আসছে, সিঙ্গারে বসে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমি এখনো ঘুম কাটেনি, আমার 6 ঘন্টা ডিফারেন্স, সারা রাত জেগে থাকি, সকালে ঘুম হয়, কারণ লন্ডনের টাইমের সাথে অ্যাডজাস্ট। আমি কিন্তু কালকে সারা রাত ঘুমাইনি, আজান শুনতে পাচ্ছি, ওই হঠাৎ করে দিনে ঘুম চলে আসে, লাফতে উঠে গেছি। যে আমি যখন লন্ডনের শোয়ের জন্য গিয়েছি, বাংলাদেশি ফেস্টিভ্যাল জেমস ভাইয়ের, আমি তখনই আমাকে শ্রমিক যোগাযোগ করছিল বারবার, ভাইয়া ভাইয়া। তো ওকে আমি অনেক স্নেহ করি, আর যেহেতু আমি শিল্পীদের নেতা ছিলাম, 3বার ভোটে নির্বাচিত সেক্রেটারি ছিলাম। আর বরিশালের মানুষ এরকম একটু হৃদয়বান হয়, মানুষকে ভালোবাসে বেশি, আর কি দেয় বেশি। আমাকে বারবার বলছিল, আমি ওকে গাইডলাইন দিচ্ছিলাম, দেখলাম যে ওকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। কারণ আপনারা জানেন যে আমি এটা বোধহয় আমার পুরো ক্যারিয়ারের সেকেন্ড কোনো রেস্টুরেন্টের ওপেনিং, একটা করেছিলাম উত্তর, আর এটা সেকেন্ড। এগুলো এর আগে অনেকগুলো মিরপুর এরকম অফার এসেছিল, আমি অ্যাভয়েড করছি, যে এত বেশি বেশি গেলে আসলে হিরোইজম থাকে না। এনিওয়েজ, পরে সুমিত আমার ছোট ভাই নায়ক, ওর একটা ছবি রিলিজ হয়েছে ফাতিমা, ওর একটা সুন্দর ছবি রিলিজ হয়েছে ফাতিমা, ও ভালো অভিনয় করেছে, আমার খুব ভালো লেগেছে দেখে, আমি ওর গান দেখেছি। তো ওর জন্য সবসময় শুভকামনা। ও আমাকে এমন ভাবে বলছিল, আমি বললাম যে সুমিত তুমি তাহলে বলো 5 তারিখ, আমার 5 তারিখে আমি রওনা দিব লন্ডন থেকে, তুমি পাবা না আমাকে, তুমি দেখো যদি 7-8 করতে পারো তাইলে আমি একদিনের জন্য হলে করে দিতে পারি। আর এসে জানি আমি জেট লগ কাটবে না, আমার আসলে কাটছে না। আশা করি 2 দিন আমি টোটালি রাতে ঘুম আসে না, কারণ এখানে যখন রাত, লন্ডনে তখন সন্ধ্যা হয়। আর লন্ডনে 16 দিন অনেক সময় ছিলাম, তো যখন ওখানে ঘুমায়, যখন ওখানে সকাল 7-8টা হয়, তখন ঘুমের সময় হয়, খুব কষ্ট করে পাচ্ছি না এটা মিলাতে। এনিওয়েজ, তো আলাদিনের বললো, ভাই আপনি আলাদিনের, তুমি কি আলাদিনের দত্তটা আমাকে বানাতে চাও, তাইলে একটা বড় একটা পাত্রের ঘষা দিবা, তখন ওখান থেকে আমি বেরোবো। তো আপনাকে, আমার হাইটটা একটু হেভি আছে, তুমি আমাকে যদি ড্রেস পরে ঘষা দিয়ে বের করো পারো, তাহলে অনেক ভালো হবে, আলাদিনের দত্তটা বের হয়ে যাবে। আর আমাকে আমার মিডিয়া ম্যানেজার এসেই বললো, ভাইয়া এত সুন্দর রেস্টুরেন্ট, এত সুন্দর। আমার আসলে কি, যে কাজটা করি আগে দর্শনদারি, তারপরে গুণ বিচারি। ফার্স্ট সাইজ ইজ দ্য বেস্ট সাইড। প্রথম দেখেই ভালো লাগছে ঢুকেই, যে আলাদিন রেস্টুরেন্ট এত সুন্দর দেখতে, এবং ইয়াং মানুষ এখন সামনের দিকে পৃথিবীকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই ইয়াং ছেলেগুলো যখন এক হয়েছে, ওরা নিশ্চয়ই ভালো কিছু করবে, আমার বিশ্বাস। আমি যখন জোহরের নামাজ পড়ছিলাম, তখন আল্লাহ কাছে বলছিলাম, আল্লাহ যেন ব্রেনটা ভালোভাবে হয়। তার কিছুক্ষণ পরেই দেখি যে ঝড় শুরু হয়েছে, এবং আল্লাহ কি চাইলো না? তো সবকিছু পিছিয়ে আল্লাহকে বিশ্বাস করি। He is the main creator and he knows everything in everywhere. তো যখন আমি সাংবাদিকদের ভাইদের কথা চিন্তা করছিলাম, এরা কষ্ট করে কেমনে আসবে।